সুপ্রিয় ভিউয়ার্স, সবাই ভালো আছেন এটাই সবসময় প্রত্যাশা করি। তো আজকে যে অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সম্মানিত সুধী এবং ছোট্ট সোনামণিরা যারা তোমরা আজকের এই লাইভ সেশনটি দেখছো, সবাইকেই যে অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের লাইভ সেশনে তোমাদের সাথে এবং আমাদের এই যে অনলাইন প্রাইমারি স্কুলের লাইভ সেশনে যুক্ত আছেন জনাব সমীর চন্দ্র রায়, সহকারী শিক্ষক, কলিয়ার কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আজকে আমরা এই লাইভ সেশনটি আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সমীর চন্দ্র রায়ের সাথেই আজকে থাকুন এবং উপভোগ করুন আজকের লাইভ সেশনটি। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের লাইভ সেশনে যিনি পরিচালনা করবেন তাকে আমি বিনীত অনুরোধ করছি আজকের লাইভ সেশনটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দরভাবে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিরাই উপজেলার সুযোগ্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব তাপস কুমার রায় স্যারকে আমাকে দিরাই অনলাইন প্রাইমারি স্কুলে লাইভ ক্লাসে সুযোগ করে দেবার জন্য। সুপ্রিয় সোনামণিরা, কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও সেটা প্রত্যাশা করি তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তো তোমাদের জন্য আজকের এই ক্লাসের পক্ষ থেকে এই লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। তো সোনামণি বন্ধুরা, হ্যাঁ আমিও ভালো আছি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় এবং তোমাদের দোয়া আশীর্বাদে আমিও মোটামুটি সুস্থ আছি। তো যাই হোক বন্ধুরা, আমরা ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের জন্য একটু বিনোদন। কি আজ কি শুনতে চাও? গান? হ্যাঁ, আজ আমি তোমাদের জন্য গান গাইব। আমাদের দিরাইয়ের অহংকার বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গানের একটু অংশ আমি তোমাদের গিয়ে শোনাবো, তারপর আমরা পাঠে চলে যাব। কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, আমি কেমনে রাখিব তোর মন, আমার আপন ঘরে বাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। হায়রে বাউল আব্দুল করিম বলে হলো কি ব্যাধি, হায়রে বাউল আব্দুল করিম বলে হলো কি ব্যাধি, তুমি বিনে ভুবনে আমার, তুমি বিনে ভুবনে আমার, কে আছে ঔষধি রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বারাইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। ধন্যবাদ ছোট্ট সোনামণি বন্ধুরা। তো আমরা এখন পাঠে চলে যাব। তো তার আগে তোমরা যারা এখনো খাতা কলম তোমাদের পাঠ্য বই নিয়ে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বই নিয়ে যারা এখনো তোমরা তৈরি হও না, চট জলদি তোমরা তৈরি হয়ে যাও। আমি পাঠে চলে যাব, তোমাদেরকে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। তোমরা বই খাতা কলম নিয়ে তোমরা মোবাইল সেটের সামনে বসে যাও। তো সোনামণি বন্ধুরা, আমরা গত ক্লাসে অধ্যায় 7 অর্থাৎ সপ্তম অধ্যায় মানবাধিকার পাঠ 1 নিয়ে আলোচনা করেছিলাম, সকলের অধিকার। আজ আমি তোমাদেরকে পাঠ 2 নিয়ে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের নিজ নিজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের 58 নম্বর পৃষ্ঠা তোমরা বের করো। অটিস্টিক শিশুর অধিকার সবাই বের করেছো? আমি আশা করি তোমরা সবাই বের করেছো। তো এই যে অটিস্টিক শিশুর অধিকার, তার আগে দু একটি কথা আমি তোমাদেরকে বলে নিই ক্লাসটিতে যাওয়ার পূর্বে। এই যে
অটিস্টিক বা অটিজম এই শব্দটি তোমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে, তাই না? এই অটিজম একটি বা অটি শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, অটোস থেকে অটিজম, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় নিজের মধ্যে মগ্ন থাকা ব্যক্তি। অটিজম শিশুদের এক অদ্ভুত মনের রোগ, বলা যেতে পারে মনোজাগতিক সমস্যা। অটোস শব্দের অর্থ নিজ। অটিজম এ আক্রান্ত শিশুরা সব প্রকার সামাজিকতা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আত্মকেন্দ্রিক হয় বলেই এই রোগকে অটিজম নামে নামকরণ করা হয়েছে। তো আজ সেই অটিজমে আক্রান্ত অটিস্টিক শিশুর অধিকার নিয়ে আমি তোমাদের সাথে থাকব। তো তোমরা সবাই আশা করি বের করতে পেরেছো তোমাদের পাঠ্য বইয়ের 58 নং পৃষ্ঠা। তো আমার সাথে আমি এই পাঠটি সুন্দরভাবে পড়ব, তোমরা আমার সাথে আঙুল দিয়ে আমার সাথে তোমরা প্রত্যেকটি লাইন অনুসরণ করবে। প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। কেউ চঞ্চল, কেউ শান্ত, কেউ ভিড়ে থাকতে ভালোবাসে, কেউ একা একা। তবে আমাদের সবারই নিজের মতো থাকার অধিকার আছে। উদাহরণ হিসেবে আমরা অটিস্টিক শিশুদের কথা জানতে পারি। অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। অটিজম কোনো মানসিক রোগ নয়, মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাহলে প্রশ্ন আসতে পারে বন্ধুরা এখানে যে অটিজম কি? উত্তর আমরা পেয়ে গেলাম। পারবে না তোমরা? হ্যাঁ, অবশ্যই পারবে। অটিজম কোনো মানসিক রোগ নয়, মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। এখানে আরেকটি কথা তোমাদেরকে বলে নিচ্ছি আমি এই অটিজম সম্পর্কে। একদম পেছনে দেখো তোমরা 102 পৃষ্ঠাতে তোমরা চলে যাও। বের করেছো 102 পৃষ্ঠা? হ্যাঁ, দেখো সেখানে অটিজম কথাটি লিখে আছে। প্রথম লাইনের পরের লাইনে অটিজম। অটিজমে সেখানে কি লেখা আছে? অটিজম সম্পর্কে একটি বাক্য দেওয়া আছে, যে মানসিক অবস্থার কারণে শিশুরা অন্যদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তোমরা তাহলে এখন এই অটিজমের সংজ্ঞা তোমরা সুন্দরভাবে লিখতে পারবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, যে মানসিক অবস্থার কারণে শিশুরা অন্যদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাকেই অটিজম বলে। তো অটিজম কোনো মানসিক রোগ নয়, এটি একটি মস্তিষ্কের বিকাশগত সমস্যা। এ ধরনের শিশুদের দলে কাজ করতে অসুবিধা হয়। অন্যের স্পর্শে তারা আটকে ওঠে, মানে অন্যজন স্পর্শ করলে তাদেরকে তারা হঠাৎ করে কি আটকে ওঠে। তাদের ভাষার ব্যবহারও ভিন্ন, তারা একই কাজ একটানা করতে থাকে। তাদের বিশেষ যত্ন নিলে তারাও সমানভাবে বিকশিত হবার সুযোগ পাবে। তো আমরা অটিস্টিক শিশুদের কয়েকটি বৈশিষ্ট্য এখানে জেনে নিই। তোমরা দেখো, এই যে এখানে একটি ছবি আছে, একটি অটিস্টিক শিশুর ছবি আছে এবং সেখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। আমি সেগুলো পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, তোমরা আমার সাথে আঙুল দিয়ে তোমরা অনুসরণ করো। অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য: অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। কোনো কোনো অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে, সকল কাজ বা বিষয় একই নিয়মে করতে চায়, দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই উত্তেজিত হয়। তারপরে আছে, কোনো একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সব সময় সাথে রাখে। তারা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি সংবেদনশীল থাকে। যেমন সংবেদনশীল ত্বকের কারণে কোনো বিশেষ ধরনের কাপড় পরতে চায় না। তারা হয়তো কোনো খেলনা নিয়ে না খেলে বরং শক্ত করে ধরে বসে থাকে, গন্ধ নেয় বা ঘন্টার পর ঘন্টা সেগুলোর দিকে তাকিয়ে থাকে। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন তারা ছবি আঁকা, অঙ্ক করা বা গান গাওয়া, এই সকল বিষয়ে তারা খুব পটু হয়, মানে তারা খুব দক্ষ হয়। তাহলে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত? এটা খুব ইম্পর্টেন্ট একটি লাইন।
আমি সেখানে ইম্পর্টেন্ট মার্ক করে দিলাম তোমাদেরকে, তোমরাও ইম্পর্টেন্ট মার্ক করো, সেটা তোমাদের আসতে পারে সমাপনী পরীক্ষায়। যে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত। আমাদের বুঝতে হবে প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তিও অনেক কম। আমাদের সবার উচিত তাদের সবার সাথে মিলেমিশে থাকা। আমরা এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। তাহলে বন্ধুরা, তোমাদের এই প্রশ্নের উত্তরটি তোমরা কিন্তু এখানে পেয়ে গেলে, তাই না? হ্যাঁ, এখানে যদি প্রশ্ন আসে যে একটি অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত, এই নিচের দুটি লাইন তোমরা লিখতে পারো। যে আমাদের বুঝতে হবে প্রতিটি শিশু একে অপরের থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তি অনেক কম। আমাদের সবার উচিত তাদের সাথে মিলেমিশে থাকা। আমরা এমন আচরণ করব না যাতে তারা কষ্ট পায় এবং উত্তেজিত হয়। তো বন্ধুরা, তোমরা পরবর্তী 59 নম্বর পৃষ্ঠায় চলে যাও। সেখানে ক এসু বলি, শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা মানবাধিকারের অন্তর্ভুক্ত। আমরা সবাই একে অপরের থেকে আলাদা। তোমার শ্রেণীতে শিক্ষার্থীদের আচরণে কি ধরনের পার্থক্য আছে, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। হ্যাঁ, তোমাদের শ্রেণীতে যদি তোমরা এই ধরনের কোনো শিক্ষার্থীর আচরণে কোনো পার্থক্য আছে তাহলে সেটা তোমরা অনুধাবন করতে পারো। তারপরে আছে খতে আছে এসো লিখি, পাশের পৃষ্ঠার ছবিটি থেকে যে কোনো একটি বৈশিষ্ট্য, এই যে এখানে এই যে ছবির অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর থেকে যে কোনো একটি বৈশিষ্ট্য বেছে নাও। তোমার ক্লাসের কোনো শিক্ষার্থীর আচরণ যদি এমন হয় তবে তুমি তার সাথে কেমন আচরণ করবে ভেবে দেখো। সবচেয়ে ভালো আচরণটি কি হতে পারে। তো ছোট সোনামণি বন্ধুরা, তোমরা নিজে চেষ্টা করো তোমাদের সৃজনশীলতার বিকাশের জন্য। তোমরা বিষয়টি অনুধাবন করে নিজে নিজে লিখতে চেষ্টা করবে। যে তোমরা মনে করো তোমার এইখান থেকে যে কোনো একটি বৈশিষ্ট্য তোমরা বেছে নাও। বেছে নিয়ে তোমার ক্লাসের শিক্ষার্থীর আচরণ যদি এই রকম হয় তাহলে তোমরা তার সাথে কেমন ব্যবহার করবে, কেমন আচরণ করবে সেটা নিয়ে একটু ভেবে দেখো। তারপর তোমরা সুন্দর করে খাতার মধ্যে লিখো, তোমাদের সৃজনশীল প্রতিভা বিকশিত হবে। তো গতে আছে আরো কিছু করি, অটিজম ছাড়া মানুষের আচরণে আর কি কি তারতম্য থাকতে পারে, একটু ভেবে নাও বন্ধুরা। এই অটিজম, আমরা অটিজম সম্পর্কে অনেক বৈশিষ্ট্য পড়লাম, অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য পড়লাম। তো এই অটিজম ছাড়া আর কি কি তারতম্য থাকতে পারে মানুষের আচরণে, একটু চিন্তা করো কি থাকতে পারে। দেখবে তোমাদের আশেপাশে অনেক ছোট বন্ধুরা আছে বা বড়রাও আছে, অনেক সময় কি করে হাতের নখ আঙ্গুল দিয়ে কুটকুট করে কাটে, কাটে না? হ্যাঁ, হাতের নখ দাঁত দিয়ে নখ কাটে। তারপরে হঠাৎ একটু আনমনা হয়ে যায় যে অনেকজন একসাথে বসে আছে, একজন হঠাৎ সেখানে নেই, কথাবার্তার মধ্যে নেই, হঠাৎ করে আনমনা হয়ে গেল, হঠাৎ করে কিছু ভুলে যাওয়া। আবার এ ধরনের ব্যক্তি আমরা সচরাচর পেয়ে থাকি, যে কথা বলতেছে হঠাৎ করে সে একটি কথা বলবে, সেটা হঠাৎ করে ভুলে গিয়েছে। তো অটিজম যারা মানুষের আচরণে এই তারতম্যগুলো আমরা পেয়ে থাকি। আরো অনেক অনেক বৈশিষ্ট্য রয়েছে বা তারতম্য আছে। তো যাই হোক, ঘতে যাচাই করি অংশে দেখো, সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও। অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ, আমরা কিন্তু এই বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছি, সেটা আমি আশা করি তোমরা সেটা পারবে। পারবে না? হ্যাঁ পারবে। অটিস্টিক শিশুরা কোন ক্ষেত্রে দক্ষ? গণিত, সাঁতার, রান্না, দৌড়। হ্যাঁ, সাঁতার। অটিস্টিক শিশুরা গণিতে দক্ষ, সাঁতার না, গণিত হবে গণিতে। এখানে দেখো লেখা আছে একদম শেষের, কোন কোন অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়, যেমন ছবি আঁকা, অঙ্ক করা বা গান গাওয়া। তাহলে আমরা পেলাম সে অঙ্ক করা মানে গণিত। তো যাই হোক, আমরা এই অধ্যায়টি সুন্দরভাবে উপস্থাপন করলাম। তোমরাও সুন্দরভাবে সেই আঙ্গুল দিয়ে আমাকে অনুসরণ করলে। এখন এখান থেকে যদি কোনো প্রশ্ন, শূন্যস্থান, সঠিক উত্তর আসে তাহলে আশা করি তোমরা পারবে। তারপরও তোমরা বারবার সেটা বাসায় অনুশীলন করবে। যদি তোমরা সেটাকে বারবার অনুশীলন করো তাহলে তোমরা অবশ্যই তোমাদের সেই সমাধান হয়ে যাবে। যাই হোক, আমি এবার
তোমাদেরকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান দিচ্ছি এই অধ্যায় থেকে, দেখি তোমরা পারো কিনা। তো ছোট সোনামণি বন্ধুরা, তোমরা এই শূন্যস্থান পূরণগুলো খাতায় তুলে নাও। চটজলদি তোমরা খাতায় তুলে নাও এই শূন্যস্থান পূরণগুলো। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে প্রতিটি শিশু একে অপরের থেকে ড্যাশ। পারবে না? একটু আগে আমরা পড়েছি অধ্যায়ে, প্রতিটি শিশুই একে অপরের থেকে ড্যাশ। অটিস্টিক শিশুরা ড্যাশ সমস্যায় আক্রান্ত। 3 নম্বর হচ্ছে অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ ড্যাশ। অটিস্টিক শিশুদের দলে কাজ করতে ড্যাশ হয়। 5 নম্বরে আছে অটিস্টিক শিশুরা তাদের দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই ড্যাশ হয়। এটাও কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছি। আমাদের উচিত সবার সাথে ড্যাশ থাকা। শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা ড্যাশ অন্তর্ভুক্ত। অন্যের স্পর্শে তারা ড্যাশ ওঠে। 9 নম্বর হচ্ছে অটিস্টিক শিশুরা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি ড্যাশ থাকে। এবং 10 নম্বর হচ্ছে কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার ড্যাশ অধিকারী হয়। তোমরা এগুলো সুন্দরভাবে খাতায় লিখে নাও, তারপর আমি বলবো, তোমরা মিলিয়ে নেবে। আমি আশা করি তোমরা পারবে, কারণ এখানে আমরা পড়েছি সবগুলো। আরেকবার যদি তোমরা ভালোভাবে পড়ো, অবশ্যই অবশ্যই তোমাদের সেটা আয়ত্ত হয়ে যাবে। তো যাই হোক, তোমরা আশা করি লিখে ফেলেছো। তো আমি এখন বলে দেব তোমাদেরকে, তোমরা একটু মিলিয়ে নেবে। প্রতিটি শিশুই একে অপরের থেকে ড্যাশ। প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা। অটিস্টিক শিশুরা ড্যাশ সমস্যায় আক্রান্ত। অটিস্টিক শিশুরা অটিজম সমস্যায় আক্রান্ত। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ ড্যাশ। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। অটিস্টিক শিশুদের দলে কাজ করতে ড্যাশ হয়। অটিস্টিক শিশুদের দলে কাজ করতে সমস্যা হয়। অটিস্টিক শিশুরা তাদের দৈনিক কাজের রুটিন বদল হলে খুবই ড্যাশ হয়, খুবই উত্তেজিত হয়। আমাদের উচিত সবার সাথে ড্যাশ থাকা। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা। শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা ড্যাশ অন্তর্ভুক্ত। শিশুদের ভিন্ন ভিন্ন আচরণকে গ্রহণ করা মানবাধিকারের অন্তর্ভুক্ত। অন্যের স্পর্শে তারা ড্যাশ ওঠে। অন্যের স্পর্শে তারা আটকে ওঠে। অটিস্টিক শিশুরা আলো, শব্দ, গতি, স্পর্শ, ঘ্রাণ বা স্বাদের ক্ষেত্রে অতি ড্যাশ থাকে, অতি সংবেদনশীল থাকে। সর্বশেষ, কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার ড্যাশ অধিকারী হয়। কোনো কোনো অটিস্টিক শিশু চমৎকার প্রতিভার অধিকারী হয়। ধন্যবাদ ছোট্ট সোনামণি বন্ধুরা, আশা করি তোমরা সবাই মিলিয়ে নিয়েছো। আর যদিও কেউ পিছিয়ে থাকো, তাহলে সেটা ভিডিওটা বারবার দেখে তোমরা মিলিয়ে নেবে, এবং আশা করি তোমরা নিজেরাই পারবে, কারণ আমরা এগুলো এতক্ষণ পড়েছি। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেব। সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এখন। তোমরা একটু দেখে নাও ভালোভাবে। প্রথমটি, অটিজম কি? প্রথম প্রশ্নটি হচ্ছে অটিজম কি? সেটা আশা করি তোমরা সবাই পারবে। পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। অটিস্টিক শিশুর 2টি বৈশিষ্ট্য লিখো। তারপরে আছে অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত। সবগুলোই তোমাদের জানার মধ্যে চলে আসতেছে, তাই না? হ্যাঁ, কারণ তোমরা যে সুন্দরভাবে আমাকে অনুসরণ করেছো প্রতিটি লাইন, তার জন্য তোমাদের এমন মনে হচ্ছে। তাই তোমরা মনোযোগী হবে লেখাপড়ায়।
তাহলে দেখবে পড়ালেখা খুবই কি হবে, মানে পড়ালেখা খুবই মজার বিষয়। তো যাই হোক, অটিস্টিক শিশুরা কোন কোন ক্ষেত্রে দক্ষ হয়। তারপরে আছে 5, অটিজম ছাড়া মানুষের আচরণে আর কি কি সমস্যা থাকতে পারে, দুটি বাক্যে লিখো। পারবে সবাই? হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আমি আরো বলছি, তোমরা যদি এই অধ্যায়টি বাড়িতে তোমরা যদি ভালোভাবে অনুশীলন করো, বারবার যদি তোমরা এই অধ্যায়টি ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। কারণ এগুলো বারবার পড়তে হবে, রুটিন করে মনোযোগ দিয়ে সেগুলো বারবার পড়তে হবে। পড়লে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে আমি গত ক্লাসেও সেটা বলেছি, এই ক্লাসেও বলছি, যে আমার শ্রমিক রায় নামে একটি আইডি আছে এবং আরেকটি আইডি আছে কলিয়ার কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামে, অথবা আমাদের দিরাই অনলাইন প্রাইমারি স্কুলের যে আইডি আছে সেটাতেও তোমরা তোমাদের সমস্যার কথা লিখে তোমরা মেসেজ করে আমাকে জানাতে পারো, নাম ঠিকানা দিয়ে আমি তোমাদের সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা এই আজকে যে অটিস্টিক শিশুর অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এই অধ্যায় থেকে আসলেই প্রশ্ন থাকে। তো তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো এবং তোমরা সবাই সেটা হৃদয়ঙ্গম করতে পেরেছো। তো আমি এখন তোমাদের একটি বাড়ির কাজ দেব, বাড়িতে কিন্তু সেটা করতে হবে, করে আমাকে দেখাতে হবে। বাড়িতে তোমরা সেটি করে সুন্দর করে খাতায় লিখে, যাতে কোনো প্রকার কাটাছেঁড়া না হয়, কোনো প্রকার হিজিবিজি না হয়, সুন্দর স্পষ্টভাবে লিখে তোমরা সেটাকে ছবি তুলে তোমরা আমার মেসেঞ্জারে আমার আইডিতে পাঠিয়ে দেবে। আমি তোমাদেরকে দেখে সেটা সিনমার্ক করে আবার আমি তোমাদেরকে রিটার্ন ব্যাক করব। তো ধন্যবাদ। এইবার দেখো তোমরা তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে কি, একটি কাঠামোবদ্ধ প্রশ্ন, সেটাও তোমাদের জানা। এগুলোর মধ্যে থেকেই এই যে এখানে আমি দিয়েছিলাম অটিজম কি, এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে, আবার কাঠামোবদ্ধ প্রশ্নের অংশ হিসাবে আসতে পারে। অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য লিখো। এখানে মার্ক তোমাদের প্রথম অংশের জন্য অটিজম কি সেই অংশের জন্য 1 এবং অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য লিখো তার জন্য 5 মার্ক। আশা করি তোমরা সবাই পারবে। আবার দেখো, অটিস্টিক শিশুর 5টি বৈশিষ্ট্য লিখো, এখানে এই প্রশ্নটা সংক্ষিপ্ততেও আসতে পারে। যেমন অটিস্টিক শিশুর 2টি বৈশিষ্ট্য লিখো। সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা জানো সবাই 2 করে তোমাদের মার্ক থাকে। তো সেখানে আসতে পারে অটিস্টিক শিশুর 2টি বৈশিষ্ট্য লিখো, সেটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তাহলে বুঝতেই পেরেছো যে প্রতিটি লাইন তোমাদের কাছে খুবই 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 ইম্পর্টেন্ট, যেগুলা তোমরা যদি ভালোভাবে সেগুলা আয়ত্ত করো, বাড়িতে বসে যদি সেগুলো ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আর কোনো সমস্যা হবে না আমি আশা করি। তো তোমরা সবাই ভালো, আমি জানি তোমরা আয়ত্ত করতে পেরেছো। তারপরেও যদি আমি বললাম, বারবার বলছি যে যদি কোনো সমস্যা থাকে আমাকে তোমরা জানাবে, আমি তোমাদের সমাধানের চেষ্টা করব। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা ক্লাসের সর্বশেষ পর্যায়ে এসে গেছি। তোমরা যেহেতু এখন করোনা ভাইরাসের ক্রান্তিকাল, কোভিড-19 সারা বিশ্ববাসী আজ জর্জরিত, তাই তোমরা ঘরে বসে নিরাপদে থেকো, ঘরে থেকো, যথা নিয়মে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। কিছুক্ষণ পরপর তোমরা সাবান দিয়ে 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধৌত করবে এবং সদা সর্বদা মানে সব সময় তোমরা পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করবে এবং পড়াশোনায় খুব মনোযোগী হবে, কারণ সময় বয়ে চলছে। সময় কার মুখাপেক্ষী, কালচক্রের বিরামহীন গতি বর্তমানকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে। আমাদের 4টি মাস অতিবাহিত হয়ে গেল, আমরা বিদ্যালয়ে যেতে পারছি না। তাই বন্ধুরা, তোমাদের সমাপনী পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তোমরা সর্বসময়ের জন্য প্রস্তুত থাকবে, যাতে তোমরা পরীক্ষায় সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারো। এবং তোমাদের অভিভাবকগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের শিশুদেরকে যত্ন নিন, তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে সহযোগিতা করুন। আমাদের যে লাইভ ক্লাসগুলি হচ্ছে সেগুলো তাদেরকে দেখার সুযোগ করে দিন এবং সংসদ টেলিভিশনে ছাড়াও বিভিন্ন লাইভ সেশনে দেখবেন বিভিন্ন লাইভ ক্লাস হচ্ছে, সেগুলো আপনারা আপনাদের শিশুদেরকে দেখাবেন, দেখার সুযোগ করে দেবেন, এবং যাতে করে তারা এই যে পড়াশোনায় যে ব্যাঘাত করছে বা যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা যেন তারা পুষিয়ে নিতে পারে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে আবারও একরাশ লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের মতো।
একবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। খুদা হাফেজ।